সিরিয়াসলি আজকে এই ভিডিওটা বানাতে বাধ্য হচ্ছি কারণ দেব শুভশ্রী জুটির ছবি আসছে খুব সামনেই এবং পরাঞ্জয় জুলিয়ারের 16 বছর হয়ে গেল বন্ধু। 16 বছর পরাঞ্জয় জুলিয়ারে, ইটস আ লং 16 ইয়ার্স। আর 2009 সালটাকে যদি আমরা ভাবনা চিন্তা করি তাহলে 2009 থেকে 2025, হ্যাঁ প্রায় 16-17 বছর একটা জুটি, 16-17 বছর হয়ে গেল একটা জুটির। হায় হায়, তারপরে আর কোনো জুটি আসেনি। কি অদ্ভুত ব্যাপার, ভাবতে পারো আজকে এত বছর হয়ে গেল একটা জুটি নেই আর নতুন কোনো। এসবিএফ একটা দারুণ জিনিস পোস্ট করেছে, সেটা হচ্ছে আনরিলিজ পোস্টার। ঠিক আছে, সেটা আমি দেখলাম, জাস্ট আমার খুব ভালো লাগলো এবং আমার খুব 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 ইন্টারেস্ট লাগলো যে এই জিনিসটা এসবিএফ পোস্ট করেছে। এবং এটা কিন্তু তখনও আনরিলিজ পোস্টারই ছিল, এটা এখন অব্দি রিলিজ পোস্টার নয়। এই যে মহেন্দ্র সোনি পোস্ট করেছে 5 ঘন্টা আগে, বিগেস্ট হিট অফ দেব শুভশ্রী গাঙ্গুলি কমপ্লিট 16 ইয়ার টুডে পরাঞ্জয় জুলিয়ারে। হিয়ার ইজ আনরিলিজড পোস্টার ফ্রম দ্য আর্কাইভ ডি, দিয়েছে ডি #দেব শুভশ্রী। কী সুন্দর এই পোস্টারটা বানিয়েছে ভাই। এই সিনেমাটা সত্যি বলছি এখনও অবধি কখনো পুরনো না হওয়া একটা সিনেমা। এত সুন্দর দেখতে লাগছে, এত সুন্দর দেখতে লাগছে, সিরিয়াসলি দুর্দান্ত দেখতে লাগছে। আর দেব শুভশ্রীর জুটির একটা ব্যাপার ছিল, একটা ম্যাজিক ছিল সেই সময়। আমি রিসেন্টলি কয়েকদিন আগে পরাঞ্জয় জুলিয়ারে দেখেছি, তো আমার না একটা প্রচণ্ড ভালো লেগেছিলো। আমার মনে হচ্ছিলো যে এই ছবিটা যদি আজকেও আসে, আজকেও ব্লকবাস্টার হতে পারে। যখন আসবে তখনই ব্লকবাস্টার হবে। কিছু ছবি হয় না ইউনিভার্সাল ছবি, যে সময় আসবে সেই সময় ব্লকবাস্টার হবে। তুমি যদি ভালো করে দেখো, ওটার ভিতরে একটা ইন্ডিয়ার একটা বিরাট বড় ইমোশন ছিল, বড় বড় একটা জায়গা ছিল। ইন্ডিয়া দেশের ব্যাপার, দেশের ইমোশনটা ছিল। অ্যাট দ্য সেম টাইম প্রেমটাকে এত সুন্দরভাবে দেখানো হয়েছিল। আর ফিমেল ক্যারেক্টারকে সেই সময় যা পোর্ট্রেয়াল দেওয়া হয়েছিল, আজকের দিনে দাঁড়িয়ে আমরা ফিমেল ক্যারেক্টারকে নিয়ে অনেক কিছু করতে দেখি, অ্যাকশন ইত্যাদি করাতে দেখি। বাট অ্যানার যে ক্যারেক্টারটা, শুভশ্রী খুব ভাগ্যবান যে সে সেই সময় ওরকম একটা অ্যানার মতন ক্যারেক্টার পেয়েছিল। ওই ক্যারেক্টারটার ভিতরে প্রচুর আর্ক রয়েছে, প্রচুর কি বলবো শেডসও রয়েছে। ঠিক আছে, একবার ওই ক্যারেক্টারটা যেভাবে ডিচ করে বা যেভাবে ঠকায় ওর দাদার কথা শুনে বিদেশে নিয়ে যায় তারপরে রাজকে, তো ওই জায়গাটা খুব সুন্দর। এবং যদি তুমি হ্যারির সাথে ওর কেমিস্ট্রিটা দেখো, তাহলে সেই সময় দাঁড়িয়ে একটা এমন মেয়ে যে আমাদের হিরোকে না করে দেখে, প্রপার সিনেমার হিরোকে না দেখে সে একটা অন্য মেয়েকে অন্য ছেলেকে করছে আর কি, ভালোবাসছে। তো এগুলো না অ্যাকচুয়ালি বলিউড ছবিতে খুব একটা বেশি করে দেখা যেত। নমস্তে লন্ডনেরই রিমেক ছিল, তো বলিউড ছবিতে খুব বেশি করে দেখা যেত, আমাদের এখানে দেখা যেত না। আমি বারবার বলছি, দেবদা যে ট্রেন্ডটা নিয়ে এসেছিলো আমাদের এখানে, যে শহুরে কলকাতার দর্শকরাও আবার সেই বাংলা ছবি দেখার যে ভিড়টা জমানো, সে কিন্তু জমিয়েছিল। গ্রামগঞ্জের মানুষ দেখবেই, খুব স্বাভাবিক ব্যাপার। বাংলা ছবিতে এরকম একটা ব্যাপার স্যাপার, এরকম হিরো, এটা তো দেখবেই, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু তুমি যদি ভালো করে দেখো, দেবদা এটা খুব সাকসেসফুলি করতে পেরেছিল, যে শহুরের দর্শককে আবার টেনে নিয়ে আসা, যাত্রাপালা না দেখানো। বাংলায় তো যাত্রা হতো সিনেমার নামে, তো ওই সিনেমাগুলো না দেখিয়ে এবার বাংলায় যাত্রাপালা না দেখিয়ে সেখানে একটা ভালো ছবি দেখানো, এটা কিন্তু দেবদার মূল মোটো ছিল। এবং সেই সময় দেবদার সেটা করতে খুব সাকসেসফুল হয়েছিল। দেব শুভশ্রী জুটিটা বিশাল সেলিব্রেটেড হয়েছিল। ঢাকের তালে বলো, স্বপ্ননীল বলো, গান, জিৎ গাঙ্গুলির গান, এবং এসবিএফের সেই সময় পয়সা খরচা করে সেই সময় একটা অদ্ভুত সময় ছিল, জানো তো। এত ভালোভাবে সিনেমা হতো, কিছু বলার নেই। আজকে তারা সিনেমা রিলিজ হচ্ছে দেব শুভশ্রী, আজকে তারা একটা আনরিলিজ পোস্টার ছেড়েছে কামিং দিস জুলাই বলে। তখনও দেবদার বোধহয় বছরে এরকম 2-3টে করে ছবি রিলিজ করতো। রবিক নাকি অসাধারণ একটা পরিচালনা দিয়েছিলেন সেই সময়। এমন একটা ছবি, যে ছবিটা আজও দেখলে মনে হয় যে ভাই এই ছবিটার ভিতরে কোনো ডেটেডনেস নেই, কখনো মনে হয় না যে এই ছবিটা অনেক পুরনো ছবি দেখছি। এরকমই ভাইবস আছে ছবিটার ভিতরে, সিরিয়াসলি বলছি। আনরিলিজ পোস্টার ভাই কি লাগছে আর কি দেখতে ছিল তখন। দেবদা শুভশ্রীদি দেখো, প্রত্যেকেরই নিজেদের একদম দেবদা তো ছিলেন হচ্ছে একদম 20s এর ভিতরে, 30s আগের একটা স্টেপে। আর শুভশ্রীদি তখন একদম অল্প বয়স, একদম অল্প বয়স, 20s আশেপাশে তখন বলা চলে। আর দেবদা একদম তো সেই সময় তাদের বলে না একদম অল্প বয়স, একদম অল্প বয়স দেখতে ছিল কিছু, দুজনকেই আমি বলছি। দেবদা এখন একটা ম্যাচিওর, দেখো শাহরুখ খানকেও যে ম্যানে পেয়ারকে বলছি, শাহরুখ খানকে যখন বাজিগারের সময় যা দেখতে ছিল, এখন নিশ্চয়ই পাঠান বা জওয়ানের সময় সেই দেখতেটা নেই। সিমিলারলি দেবদার ক্ষেত্র, দেবদা এখন মেগাস্টার হয়ে গেছে, বাট তখন একটা একদম একটা চকলেট বয়, একটা ইনোসেন্ট একটা ছেলে। দেবদা কী বললো যে আমি চাইলেও আর এই জিনিসটাকে ফিরিয়ে আনতে পারবো না, যেটা ধূমকেতুর সময় ছিল আমার ভিতরে, চাইলেও আর ফিরিয়ে নিয়ে আসতে পারবো না। শুভশ্রীও পারবে না। শুভশ্রী তুমি দেখতে দেখো কি দেখতে ছিল, স্বাভাবিক যে কোনো কাউকেই তুমি বলো না, আমাকে আজ থেকে 10 বছর আগে যা দেখতে ছিল, এখন তো তার অন্যরকম দেখতে হয়ে গেছে, চুল ফুল উঠে গেছে হয়েছে। বাট এটাই আর কি ব্যাপার,
হয় এটা, জানো তো, মানে একটা মানে একটা সময় থাকে যে সময় মানে তোমাকে একদম বেস্ট দেখতে থাকে। তো দেবদাস সেই দেখতে থাকাটাও একটা নতুন হিরো। এই যে আজকে সাইয়ারা নিয়ে এত কথা হচ্ছে, আমার মনে হয় যে জুটি হিসেবে আমাদের বাংলায় এরকম একটা সাইয়ারা জুটি ছিল আর কি। আজকের জেনারেশান বলবে এটা, মানে আমাদের সময় বলো যে আশিকি টু নতুন ছেলে মেয়ে উঠছে না, আমাদের জেনারেশানে ছিল হচ্ছে দেব শুভশ্রী। সিরিয়াসলি এমন একটা জুটি, যে জুটি দেখতে এমন ছিল, এত মিষ্টি লাগতো সব জিনিসটা, জাস্ট আউটস্ট্যান্ডিং। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই, আমি বলতেই থাকবো দেব শুভশ্রী জুটি নিয়ে কথা বলতে থাকলে।